মর্নিং, 13 তারিখ বুধবার, সকাল 8টা বাজে এখন। তো চা খাচ্ছি। আজকে থেকে আমার বড় মেয়ের স্কুল শুরু হয়ে যাবে, কিন্তু ওয়ার্ম আপ ক্লাস, তাই না? ফুল ক্লাস হবে না। হ্যাঁ, একটু লেটে যেতে বলেছে, মানে টাইম দিয়ে দিয়েছে, আর একটু আর্লি ছুটি হয়ে যাবে, ওয়ার্ম আপ ক্লাস। আর ছোটো মেয়ের তো স্কুল যেমন চলছে তেমন চলছে, ওদের বাবাও বাড়ি আছে, হয়তো যাবে আজকে খাওয়া দাওয়া করে। তো অবশ্যই রান্না আছে, যেহেতু দুই মেয়ের স্কুল বলতে একজনের তো 9টা থেকে 11টা, ছোটো মেয়ের। ও এসে ভাত খায়, ওদের বাবাও বেরোতে পারে, আবার বড় মেয়ের স্কুল, রান্না তো করবো। তো চা খাচ্ছি এখন। তো সঙ্গে থাকো সারাদিন। কেমন? বাই। এই যে ওদের হরলিক্স দিলাম, ওর খাওয়া হয়ে গেছে। ছোট মেয়ে জানালায় বসে খাচ্ছে। আমার চা, বিস্কিট আর নাট ক্র্যাকার। 9টা 15 বাজে, সকালের সেকেন্ড চা। সকালে ছিল একটু মেঘলা কুয়াশা, অবশ্য গরম রেখেছে, হিউমিডিটি আছে, কিন্তু এখন একটু রোদ্দুর উঠেছে। 9টা 15 বাজে, সেকেন্ড চা। এই দেখো 13 তারিখে রান্না বলতে কি বলো তো, এটা পেঁয়াজ দিয়ে বেগুন আলু চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে। এটা খুব ভালো লাগে ভাতের সাথে খেতে। আজকে সর্ষে বাটা দিয়ে করেছি, কালো সর্ষে, কিন্তু খোসাটা যেহেতু বাদ দিয়ে দিয়েছি না, সেই জন্য বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন সাদা সর্ষে। তা নয়, একটু একটু বোঝা যাবে। কালো সর্ষে খোসাটা বাদ দিয়ে দিয়েছি। এই যে কালো জিরে দিয়ে, এই যে পেঁয়াজ দিয়ে বেগুন আলু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, এটা খুবই পছন্দ আমাদের। আর একটা কিছু করব, খুব তাড়া আছে আজকে, কারণ আছে, রান্নাঘরটা একটু ছেড়ে দিতে হবে। সারাদিন ধরে ব্লগ হবে, সাথে থাকো, দেখতে পাবে। আর এই যে ডিমে আলুতে ঝোল করছি, এটা হবে ঝোল। এটা কাটা মশলা দিয়ে করছি, বাটা মশলা দিয়ে করছি না, যাতে করে পাতলা হয় আর কি। লাস্টে হয়ে গেলে দেখাবো, ঠিক আছে? ডিমে আলুতে ঝোল। এই যে 13 তারিখ বুধবারে রান্না বলতে, এই যে ডিমে আলুতে ঝোল, এটা ঝোলই পাতলা, মানে আন্ডা কারি নয় যে ঠিক হবে, পাতলা। দেখো, যেহেতু ডাল টাল করছি না। আর সবজির মধ্যে এই যে আলু বেগুন পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি কালো জিরে দিয়ে, এই দুটোই রান্না। ভাত করব। দেখো বলি না, এ দেখো বিছানার উপরে চেয়ার নিয়ে বসে আছে। দেখো চকলেট খাচ্ছ? এখন আবার এই ঘরে খেলো খেলো খেলো, নিজের মনে নিজেই খেলো, ঠিক আছে? চকলেট আছে ওটাতে, দেখি দেখি। খোলো খোলো, কোটোটা নিচে খোলো, নিচে। ওইভাবে দেখা যাবে না, নিচে 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 রাখো, এইরকম করে। আরে নিচে রাখতে হয়, হ্যাঁ। তাহলে চকলেট আছে এর মধ্যে, খেলছো? মজা হবে। আর এই যে এখানে ও স্নান করে খেতে বসেছে। আজকে ওদের ওয়ার্ম আপ ক্লাস, দেরিতে যাবে, একটু তাড়াতাড়ি আসবে। ক্লাস 10-এ শুরু হচ্ছে, যে মাথায় ইয়ে দিয়েছে, স্নান করে ভাত খাচ্ছে। এই দেখো ইয়ে করছি, বলছে পাপাকে কিছু বলবে না, কোথায় ছুপে আছি, ঠিক আছে? না বলবো না, ঠিক আছে? আমি বলবো না। এখানে আমি জানি না কেউ আছে কিনা, ঠিক আছে? এই যে দেখো আজকে চিমনিটা পরিষ্কার হলো, তাই বললাম না, সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে। এই দেখো কেমন চকচক করছে আজকে পরিষ্কার করার পরে, নইলে তো। এই দেখো,
এই কাজটা আজকে হলো। এই দেখো বিকেলে চা খাচ্ছি, ওদের বাবাও বাড়ি আছে। সয়াবিনের পকোড়া বানালাম, সেটা ভিডিও করে রাখতে ভুলে গেলাম, ব্লগের জন্য শ্যুট করে রাখতে। সয়াবিনের পকোড়া আর চা বিকেলে, পকোড়াটা আগেই খাওয়া হয়ে গেছে। লাইভ করছিলাম পকোড়া বানাতে না বানাতে, তো লাইভটা তো পোস্ট করা আছে, কিন্তু ব্লগের জন্য শ্যুট করতে ভুলে গেলাম। এই আর কি, আজকে আমার কিচেন চিমনি পরিষ্কার হলো, তো তাহলে ওদের বাবা বাড়ি আছে। বাড়ি আছে বলতে যে পরিষ্কার করবে সে একটু বেলাতে এলো, তো ওটা তো খুব তাড়াতাড়ির কাজ না, একটু টাইম লাগে। তাহলে ওর বাবাকে বললাম তাহলে তুমি একটু বেলাতে বেরো, মানে ও 1 ঘন্টা ধরে বাড়িতে থাকবে আর কেউ থাকবে না বাড়িতে। ওদের বাবাকে বললাম তুমি বাড়িতে থাকো, তখন ওর বাবা বললো ঠিক আছে আজকে আর বেলাতে বেরোচ্ছি না, আজ বেরোবো না, সেই জন্য বাড়িতে আছে। কিচেন চিমনিটা পরিষ্কার হলো, এটা একটা কাজ হলো এই আর কি। আর লেপ টেপ সব রোদ্দুরে দিয়েছি, বুঝেছো, ওগুলো সব ভেতরে ঢোকাবো। ওগুলো দেখে আর গরম লাগছে এরপর থেকে। আজকে মার্চের 13 তারিখ, আজকে থেকে একটু গরম ফিল করছি আর কি। তো এই দেখো দেখতে পাচ্ছ ফ্যান চলছে, তো লেপ দেখলেই গরম লাগছে। তো লেপগুলো রোদ্রে দিয়ে সেসব কাজও হলো বাড়িতে থাকলে। একার পক্ষে মুশকিল, ওগুলো বাবা থাকলে একটু ধরতে সুবিধা হয়, ভরতে করতে সব কিছু তো মানে একজনে হেল্প হলে তো ভালো হয় বলো। এই আর কি, সঙ্গে থাকো। এই আমরা বেরিয়েছি, বাড়ি থেকে বলারই সময় হলো না। দেখে হাট, তোমরা কি করবে, কেননা আজকে আমি জোর করে দেবো, আমার টাকা আমি দিয়ে দেবো। চলো 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 চলো। যাও যাও, দেখো 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 আমি আছি। দেখ, আয় দেখবি কিছু, ও মনে হয় কি? এটা আমাদের দিদি ভাইয়ের লেখা বেশিরভাগ, কথায় কথায় শিশুমন। কি আসো আসো, তুমি আগে এগুলো দেখে যাও। ও মাম, কোথায় তুমি? তুমি তোমার ওইদিকে মন, তুমি বইয়ের দিকে মনে নেই তোমার। এদিকে হ্যাঁ হ্যাঁ বাংলায়। তুমি কোন দিকে যাচ্ছ? ও মাম, আহি ও বন্ধুরা নেবি না, এখানে মোরাল স্টোরিজে বই আছে, দিদি ভাইকে দিকে দে। সানা, এই সানা, এখানে মোরাল স্টোরিজের এইসবের বই আছে। ওয়ান্ডার স্পেস ছবি দেখা মানে যখন মহাভারত পেজের ইংলিশ বাংলাতে আছে, আর মোরাল স্টোরি হয়ে গেছে। বেড টাইম মোরাল স্টোরি। আজকে কি এখানে মির্জার পারফরমেন্স আছে নাকি? মির্জা না তো, মির্জাকে দেখলাম মনে হয়, মানে হাঁটতে হাঁটতে আসছিলাম, তাই জন্য বলছি। সঠিক, আমাদের শুধু বললো সিএ বলে একটা কি আছে, সিএ নিয়ে কথা হবে। ও সিএ, ইয়ে নাগরিকত্ব ব্যাপারে। আমি জানি না কেমন হয়। তো জানো না তো, আমি তো জানি তুমি পড়তে পারবে না। কি
চাইছে না, টিউশন আছে না, দেরি হয়ে যাবে। হাত ধরো, হাত ধরো, হাত ধরো, গাড়ি আসবে। হ্যাঁ চলো, হাত ধরো, হাত ধরো। আয় এদিকে, এদিকে আয়। টিউশন কি চলো 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 চলো, দাঁড়াবে দাঁড়াবে। হ্যাঁ রাস্তা এখানে, ওপর দিয়ে মেট্রো যাচ্ছে, মেট্রো। ওটাতে কালার ভালো আছে, ম্যাচিং জামা জুতোর সাথে। চল, মজা। আমি দুলিয়ে দেবো, চাপো। চল, মজা হচ্ছে। সেই মজা। বাস স্লাইডে যাবে, স্লাইডে, ছোট স্লাইডেতে যাবে। কেমন? তাই করো, যা করছো করো, করো করো। ও নিজেকে ধরে ধরে ছাড়ছে, ও সেদিকে খুব সতর্ক, তাই না? ছোট ছোটটাতে মাম আসো। বলারই সময় হয়নি জানো তো এতক্ষণ। আমার বড় মেয়ে টিউশন, ও টিউশনে চলে গেল। ওদের বাবা বললো তোমরা যাও, আমি যাবো না, বাড়িতে আছি। ঠিক আছে, এবার 3 মামে আমরা এলাম। রাস্তায় এসে দেখি, জানতাম না যে বইমেলা চলছে। তো সেই বইমেলাতে একটুখানি ঢুকলাম, বেশিক্ষণ থাকলাম না, কেন কি ইয়ে হয়ে গেল তোমার মেয়ের টিউশনের টাইম, সেজন্য। এই আর কি বলো তো, ফিরলাম, কালো কালো দেখা যাচ্ছে, অন্য অ্যাঙ্গেলে বসতে। বাবাও আছে, এগুলোই আমাদের ডিনার হয়ে যাবে আজকে। নিয়ে এলাম, বাবা তো বাড়িতে ছিল। কি বলো তো, আমি আর আমার ছোট মেয়ে ফিরলাম। বড় মেয়ে তো ওই দিক থেকে টিউশন চলে গেল। ঠিক আছে, হ্যাঁ, রাস্তায় মির্দাকে দেখলাম। মির্দা মানে মিরাক্কেলের মির্দা। তো মানে সামনাসামনি একদম সিঙ্গেল রোডে। পরে আমি সানাকে বলছি যে মির্দাকে বরং ও চেনে, মিরাক্কেল দেখতো ওর বাবার সাথে ছোটোবেলায়। ও বাকি আর কাউকে চেনে না। বলে আমাকে বললে না কেন? আমি বললাম বললাম না মানে কি, একেবারে সামনাসামনি ওইভাবে বলা যায়? দেখ মির্দা এইভাবে বলা যায়? সেই জন্য সানা কি বলছে বলো তো, বলছে কই ওই মির্দাকেও চেনে, আর কাউকে চেনে না। দেবজিৎ বাংলা সিনেমা টিনেমা দেখেই না কোনোদিন। তো মিরাক্কেল ওর বাবার সাথে দেখতে বলে মির্দাকে চেনে। বলছি তুমি আমাকে দেখালে না? আমি বলে একদম সামনাসামনি এরকম বলা যায় যে দেখ এটা মির্দা, এই যে এই রাস্তাটায় ভেতরের দিকে। তো আজকে কি নিয়ে এলাম দেখাবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই।